سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي मोमिन जो फिदा ने कभी मोमिन जो फिदा ने कभी आज खजीना हो ज़ीर क़द आज घर सर सते नते नबी रो मामा तो फासिले का आएगा से हसीना तो फासिले का आएगा से हसीना आशिक हो मेरा शाहिद आशिक हो मेरा मिश्कों से ज़ियादा जैसे सीना मिश्कों से ज़ियादा जैसे सीना कर में तोरे मेरे आका ज़िया कर में तोरे मेरे आका ज़िया एक आन में आए नबी मदीना एक आन में आए नबी मदीना সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা আমাদের সবাই দিয়েছে কি সবাই বলে দিয়েছে আল্লাহর দেওয়া দিয়ে আমরা আল্লাহ তাআলা আদায় সমস্যা আছে যারা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আলামিন নিয়ামত বাড়িয়ে দিবেন সুবহানাল্লাহ এইজন্য আমরা আলহামদুলিল্লাহ কৃপণতা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দরবারে লাখ সুযোগ যে মহান রব্বুল আলামিন আমাদের মুকুন্দ বাতা বাড়িয়া আগমনে বিরুষ্ণ নূর সারাহি জুড়ে আল্লাহ তাআলা সবাইকে আশা এবং দান করেছেন এজন্য দিন থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা তো এখানে আসলে আমাদেরকে কে আনছে কথা বলে কে আনছে আল্লাহ যদি আমাদেরকে না আনতেন আমরা এখানে আসার কথা ছিল দেখেন অনেক মানুষ আছে আমাদের মতন অনেক ভাইরা যে তারা হাসপাতালে যন্ত্রণায় আল্লাহ তাআলা যে আমাদেরকে রাখছে এটা অনেক বড় নিয়ামত না কথা কয় না অনেক বড় নিয়ামত নেই তাইলে আল্লাহ তাআলা আমাদেরকে আসার অনেক মানুষ আছে রাস্তাঘাটে দোকানপাটি বা বাড়িঘরে ঘোরাফেরা করে আমাদেরকে আল্লাহ তাআলা ইসলাম আল্লাহ তাআলা আমাদেরকে আনছে কিনা এজন্য আবার বলি আলহামদুলিল্লাহ
লক্ষ কোটি দরুদ এবং সালাম সাইয়্যিদিনা মুহাম্মাদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সবাই পড়লে সওয়াব হয় না গুনাহ হয় সবাই বলেন কি হয় সওয়াব হয় একবার পড়ছেন তো তিনটা পুরস্কার কয়টা সুবহানাল্লাহ বলেন এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা আপনার সগীরা গুনাহ maaf করে দিয়েছেন দুই নাম্বার হলো নেক আমলনামা হয়ে গেছে সুবহানাল্লাহ এবং আল্লাহর আদালতের মর্যাদা বেড়ে গেছে সুবহানাল্লাহ এজন্য রাসূলের পড়ার দরকার আছে না নাই এজন্য আমরা বেশি করে দরুদ পড়ব আল্লাহ আমাকেও দান করে আপনাদের তৌফিক দান করেন ভাইরা আমার ভূমিকা না টেনে সরাসরি আমি আল্লাহ তাআলার কারখানায় দিলাম শেষ নবী মহানবী হায়াতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বাণী পবিত্র হাদিস শরীফের মধ্যে হাদিস পড়েছি মহান রব্বুল আলামিন আমাকে দান করেন একটি কথা বলবো আপনারা সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাকে যা কিছু সর্বপ্রথম আমি গুনাহগার আল্লাহ যেন তৌফিক দান করেন বলি আমিন কারণ আমরা থানা বলি কারণ আমরা নিজে যা পারি অনেকে আছে আমরা মানুষকে পর্দার কথা বলি কিন্তু নিজের পর্দা নাই অনেকে আছে নামাজের কথা বলি কিন্তু নিজে নামাজ পড়ি অনেক মানুষ আছে যে মানুষকে নসিহত করে যে আমরা মানুষকে নসিহত করে ভালো কিন্তু নিজে তা করে এজন্য এই কথাটা বললাম যে আমাদের আমরা যা বলি নিজেরাই পারি না তাইলে আমাদের দ্বারা মানুষের তাসির হবে কথা কয় না তাসির হবে এজন্য যা বলবো কার জন্য আর এটি কি বোমানি আমি কি খবর আসছে কার জন্য শুনবো আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য তো এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রব্বুল আলামিন সূরাতুস সাফ এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিমা তাকুনা মা লা তাফআলুন আল্লাহ বলেন ইমানদাররা নিজে যা মানুষের বলিও না অন্য কি করিও না বলিও না নিজে ফর্দা করো না অন্যের ফর্দার কথা বলা আগে নিজে আমল করে মানুষের নিজের ঘরের মধ্যে টিভি আছে কিন্তু অন্যের জয়ান করেন লাভ হইব কথা কয় না লাভ হবে এজন্য নিজে যা করব তা মানুষকে কি বলতে হবে তা মানুষকে কি বলতে হবে আল্লাহ তাআলা সবাইকে সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন মহান রব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর আল্লাহ তাআলা বলেন বান্দা ইন্না নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ বলেন কোরআন কে নাযিল আমি আল্লাহ কে নাযিল করছে আল্লাহ নাযিল করছে আল্লাহ
এবং 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 এর হেফাজত সংরক্ষণের দায়িত্ব নিবে কে? আল্লাহ। কে নিবে? আল্লাহ। এজন্য আমরা যে এখানে মাদ্রাসার মধ্যে আসছি, ছাত্র ভাইরা আসো, মাদ্রাসার মধ্যে যারা আসছি, আমাদের অনেক দাম, আমাদের অনেক কি? এই কথাগুলো আমাদের অনেক কি? দাম, আমাদের অনেক সম্মান। কেমন সম্মান? আল্লাহর নবী বলেন মান সালাকা তারিকান ইয়ালতামিসু ইলমা সাখালাল্লাহু লাহু তারিকাতান ইলাল জান্নাহ আও কামা আলাইহি সালাম সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল উম্মত তোমরা কি করো যখন এলমেদি শিক্ষা করার জন্য বের হও তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সহজ করে দেয়। সুবহানাল্লাহ। এতটুকু যারা তালিবুল ইলম আল্লাহ তাআলা এত মর্যাদা দান করেন যে তারা যখন রাস্তা দিয়া হাঁটে আল্লাহর রহমতের ফেরেশতাদের নূরের পাখাগুলো তালিবুল ইলমের পায়ের নিচে। সুবহানাল্লাহ। তাইলে আমাদের আছে না নাই? আমরা যারা আলেম হয়েছি আমাদের অনেক সম্মান কিনা? দেখেন আমাদের মধ্যে যারা কোরআনের আলেম না তাদের সম্মান আর আমরা যারা আলেম তালিবুল ইলম আমাদের সম্মান পার্থক্য আছে না নাই? কথা কনা পার্থক্য আছে না নাই? তোমরা উত্তর সমস্যা আছে তো কথার উত্তর দাও না কেন? স্কুলে একটা হেডমাস্টার ওই হেডমাস্টার দেখেন যখন মানুষের বাড়িতে দাওয়াত মেঘলায়া দিন তার পায়ে দিল হয়েছে কাদা কোন কেউ কি তাকে কি করবে কেউ কি তার পাগুলো পানি দিয়ে দিব কথা কয় না ধুইয়া দিত কিন্তু পক্ষান্তরে একজন তালিবুল ইলম একজন কোরআনের হাফেজ যদি ওই বাড়িতে মেহমান হয়ে যায় যদি তার পায়ের মধ্যে কাদা লাগে অনেকখানা আমি দেখেছি যে মানুষ পাগুলা বানিয়ে ধুইয়া দেয়। এরকম হয় না? তাহলে এটার বড় কিছু আছে? আমার নিজের চোখে দেখা প্রমাণ। আমি যখন মাদ্রাসায় ছিলাম তখন মেঘলায় দিনে হাসতে একটা ফুসফুরের কাছে তখন মুরব্বি মানুষ উনি বলল আপনার ফায়ার মধ্যে আমি একটু ধুইয়া দিই। তাইলে এটা কিসের কারণে সম্মান হইছে? কথা কয় না কিসের কারণে সম্মান হইছে? কোরআনের কারণে। তাইলে কোরআনুল কারীম এমন একটা সম্মানিত কিতাব এই কোরআনের সাথে যার সম্পর্ক হচ্ছে সে অনেক দামি হয়ে গেছে। দুনিয়াতেও বাদশা আখিরাতেও কি বাদশা। এজন্য রাসূল বলেন মত তালাবুল ইলমি আলা মুসলিম। আল্লাহর নবী বলেন তালাবুল ইলমি আলা মুসলিম। আল্লাহর নবী বলেন তোমাদের মুসলমানের কোরআন পড়া কি ইলমে দিন শিক্ষা করা
এজন্য আমরা এলমে আসছি নূরুল কোরআন মাদ্রাসা ইসলাহি মাহফিল এই মাহফিলে আমরা কিছু দিনের কথা শুনতে আসছি নাকি হ্যাঁ আমরা অনেক জায়গায় গেলে দেখা যায় দুঃখের সাথে কথাগুলো বলতেছি অনেক জায়গা মাহফিলের জন্য কি চাইতে যাওয়া হয় তখন বলে হুজুর মাহফিলের তাবারুক তখন আমি বলি বাবা মাহফিলের মধ্যে মানুষ তাবারুক খাওয়ার জন্য দিলের খোরাকের জন্য যদি এটা রিজিকে থাকে তখন রিজিকে কি হবে এটা খেতে পারবে এজন্য ভাইরা আমার ইসলাহি মাহফিল অর্থ সংশোধন হওয়া এক কানে ধরে উড়াই দেব সিনস ইসলাহি মাহফিল অর্থ কি সংশোধন হওয়া তার কোনো মনোযোগ দেয় না ইসলাহি মাহফিল অর্থ কি সংশোধন পরিবর্তন হওয়া দিলকে পরিবর্তন করা নিজের ভিতরে আনা মনে করেন আমি কোরআন পড়তে জানি না এই কোরআনটা আমার শিখা লাগবে কোরআন পড়তে জানি না এটা আমার একটা কমিটার জন্য ইসলাহ দরকার সংশোধন দরকার ঠিক না এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমকে যখন পাহাড়ের উপর নাযিল চেয়েছিলেন পাহাড় বলে আল্লাহ কুরআনুল কারীমের ও আল্লাহ আপনি কুরআনুল কারীম নারেন এবার আল্লাহ তাআলা গাছের কারীম নাযিল করেছিলেন গাছ বলে আল্লাহ আমি কুরআনুল কারীমের পড়তে পারবো না এবার গান আল্লাহ কুরআনুল কারীম এটা এমন একটা গ্রন্থ এমন একটা কিতাব এই কিতাবের ভার আমি শুনতে এরপরে আল্লাহ তাআলা কুরআন নাযিল করেছিলেন নদীটা আমি কুরআনুল কারীমের ভার এবার আল্লাহ তাআলা শেষ পর্যন্ত আমার মায়ার নবী কুরআন নাযিল করেছেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের দাম কেউ যদি কুরআনুল কারীমের তাকাইয়া কারীম না পারে কেউ যদি সূরা ফাতিহা ইখলাস পড়ে খোদার কসম কুরআনুল কারীম খতম দিলে সব হবে কেউ যদি সূরা ইখলাস পড়ে আল্লাহর কসম কুরআনুল কারীমের সব আমার হয়ে যাবে এজন্য কুরআনুল কারীমের দাম আছে না নাই ও আল্লাহর বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি কুরআনুল কারীম নাযিল করেছি এবং সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যারা কুরআনুল কারীমের যাদের সিনার মধ্যে করবি তাদের কথা আমি আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়ে নিব সুবহানাল্লাহ
ইকালামে জিন্দা কুরআনে হিকমতে লা ইয়াজাল জামিল ফিল কুরআনে لقصرت بخا كلام لا قديم এরে নবীর আল্লাহ পাক বলে বান্দা আমি আল্লাহ তাআলা নাযিল করলাম এবং এর হেফাজত দায়িত্ব আল্লাহর বান্দা দেখে বিভিন্ন কলেজ বালিদের মধ্যে বিভিন্ন লাইনের পড়ানো এই বইয়ের মধ্যে পাল্টানো হয় নাকি হয় না কথা বল না হয় না লাইন পাল্টানো হয় আল্লাহর বান্দা তাকাইয়া দেখো আল্লাহ তাআলা এই কিতাব 1000 বছর হয়ে গেল আজ পর্যন্ত এই কিতাবের একটা একটাও পাল্টানো সাহস নাই কারো সাহস নাই একটা অক্ষর পাল্টাইতে পারে না থেকে 1000 বছর হয়ে গেল কুরআনুল কারীমের একটা কাঠের কুরআন কুরআনুল কারীমের সাথে নাম বেড়ে গেছে সুবহানাল্লাহ একটা কাপড় কুরআনুল কারীমের সাথে লাগছে কুরআনুল সাথে লাগার কারণে নাম বেড়ে গেল আল্লাহর তাকাইয়া দেখে একটা মানুষ তাকাইয়া দেখে একটা যখন একটা মনে করে আপনার বাড়ির মহিলার পরে আছে খেয়াল করে গুরুত্বপূর্ণ কথা আপনার বাড়ি একটা মহিলা পরে আছে কেডারে শাড়িটা পরে আপনি সুমা দিবেন কথা বলেন সুমা দিবেন এটা উঠাইবেন এজন্য ভাইরা আমার দেখেন সাধারণ কাপড়ের কোনো দাম নাই কিন্তু মুসলমান আল্লাহ তাআলার কালামের গিলাফ কেউ যদি দেখেন রাস্তার মধ্যে পড়ে আছি রাস্তা পড়ে আছে আপনি মনে করেন একটা কোরআন শরীফের গিলাফ রাস্তার মধ্যে দেখছেন আপনি এটা উড়াইবেন কথা বলেন উড়াইবেন নি কথার উত্তর দিতেন না উড়াইবেন তাইলে এটা উড়াইলে আপনি বলেন তো ওই যে মহিলার শাড়িটা পরে ছিল এটারে কি আপনি সুমা দিয়ে উড়াইছেন কথা কয় না উড়াইছেন কিন্তু আল্লাহ তাআলার গিলাফ যদি মনে করেন রাস্তার মধ্যে পড়ে থাকে আপনি দেখছেন আপনি এটা উড়াইবেন না উঠাইবেন কেন উঠাইবেন সম্মানের আমার আল্লাহ কালাম যে কি বেড়ে গেছে দাম একটা কাপড়ের দাম যদি আল্লাহ তাআলার সাথে লাগাতে আল্লাহর বান্দা আমরা কি মানুষ আমাদের সাথে যদি কোরআনুল কারীম লাগে আমাদের দাম বাড়বে না কমবে কথা কয় না পারবে না এজন্য আল্লাহর বান্দা যুবক ও পর্দার অন্তরালের মা বাবাজি আল্লাহ তাআলার কালামের আল্লাহ তাআলার কালামের শিক্ষা দাও আমার মাওলা কেমন ভালোবাসে আমার মাওলা
মাওলার কালামকে ভালোবাসছে তাবিঈনরা আমার মাওলার কালামকে কেমন ভালোবাসছে তাবিঈনরা আমার মাওলার কালামকে রামাই ভালোবাসি আল্লাহর বান্দা এতটুকু না যদি কোরআনুল কারীমের কথা কেউ যদি ইসলামের কথা আল্লাহর বান্দা আলেম ওলামারা দেওয়ার জন্য ঠিক কিনা আলেম ওলামারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত কেউ যদি কোরআনের কথা কয় কেউ যদি ইসলামের বিরোধী কথা কয় আল্লাহর বান্দা ও নবীর কোরআনুল কারীমের ইজ্জত হেফাজত করার জন্য আমার নবীর ইজ্জত হেফাজত করার জন্য কাফনের পরে ওই বেঈমানদের স্লোগান দিলে হবে না এদের তার নাস্তার বানাইয়া আল্লাহর বান্দা ফালায়া দিতে কথা বলে না যারা কোরআনুল কারীমের কথা কয় যারা ইসলামের বিরুদ্ধে কথা কয় যারা আমার মায়ের কথা কয় রং দেখছো ডিব্বা কথা মানে ঠিক কিনা রং দেখছো ডিব্বা যারা ইসলামের বিরুদ্ধে কথা কয় যারা কোরআনের বিরুদ্ধে মনে করছো কি কোরআনের বিরুদ্ধে কথা কইয়া ইসলামের কথা কইয়া তোমরা দুনিয়ার মধ্যে বাংলাদেশের মধ্যে যাইবা না সম্ভব কোরআনুল কারীমের দেশ এটা মুসলমান দেশ এটা ইসলামের দেশ আল্লাহ ওয়ালাদের দেশ সাজারা আলী দেশ সাফরন আলী দেশ আজমাই ইস্তিলাহ আলী দেশ এটা হলো ঈমান ঠিক কিনা আমরা ঈমানদার মুখে দাবি কিন্তু আসলে আমাদের ঈমান নাই ঈমান কি কারণ আমরা যদি আশেক হইতাম তাহলে অহরহ আমার মায়ের নবী উল্টা কারণ বাড়াইতেছি ব্যঙ্গ করতেছি কথা বলতেছি তাহলে আমাদের আশিকের রাসূল কেন জান না খালি মিষ্টি আর লাফালাফি করেন এটা কি আশিকের রাসূলের কাজ কথা কয় না আশিকের রাসূলের কাজ আশিকের রাসূলের কাজ হলো নবীর বিরোধী করবে তখন সন্তানের মায়া ছাড়িয়া বিবি বাচ্চার মায়া ছাড়িয়া বাবার মায়া ছাড়িয়া সম্পদের মায়া ছাড়িয়া তখন বেঈমানের বিরুদ্ধে বাদ করার মাঠে নামায় যায় কিনা এজন্য কোরআনুল কারীমের সম্মান আছে না নাই কোরআনুল কারীমের আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাআলাকে নাযিল করেছি এবং দর্শনের দায়িত্বে কথা কন না কে নিবেন কালামে জাকুরআন এজন্য মুসলমান একটা সন্তান কোরআনের হানা সন্তানকে কোরআনের বানাইলে
কোরআন কারীমের হাফেজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বারাল কুরআন আল্লাহ হালালাহু ওয়া হারামাহু আদখালাহু জান্নাহ শাফা'ু মিন আহলি বাইতি কুল্লুম কদ ওয়াজাবাত আল্লাহর উম্মতের দল কেউ যদি কুরআনের হালালকে হালাল হারামকে পড়িয়া চলে আল্লাহর নবী বলেন মিন আহলি বাইতি কুল্লুম কদ ওয়াজাবাত আল্লাহর নবী বলেন জান্নাতকে ওই কোরআনের হাফেজ করে জান্নাতে সুবহানাল্লাহ আই মেরা রে বাজাজি ইয়া কোরআনুল কারীম আছে না নাই কথা কোন না কোরআনুল কারীমের দাম আছে না নাই কম না বেশি কথা কয় না বেশি আল্লাহর বান্দা কোরআনুল কারীমের এই কোরআনুল কারীমের যদি কেউ এই কোরআনুল কারীমকে হেফাজত করে এই কোরআনের হাফেজ এই কোরআনুল কারীমের মধ্যে লাগায়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোরআন থাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন পোড়াবে না এজন্য কোরআনুল কারীমের মধ্যে রাখার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই এজন্য ভাইরা আমার কোরআনুল কারীম আমাদের জন্য রহমত হিসাবে আসছে কি হিসাবে কথা বল না কি হিসাবে আসছে রহমত হিসাবে কোরআনুল কারীম আমাদের জন্য আসছে আল্লাহ তাআলা পৃথিবীতে দুইটা বড় নিয়ামত দিয়েছে এর মধ্যে নাম্বার হলো আল্লাহ তাআলা আমাদের মধ্যে আমি পাঠিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কোরআন আমাদের নিয়ামত হিসাবে পাঠিয়েছে এই দুইটা জিনিস আমাদের সামনে আল্লাহর নবী বলেন তারাকুম আমরাইন তাদিল্লু মা তামাসসাকিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি আল্লাহর নবী বলেন আমরা যদি দুইটা জিনিস দিয়ে ধরো কখনো লাঞ্ছিত হবে না পথভ্রষ্ট হবে না আমরা হবে না সেই এক নাম্বার হলো কিতাবুল্লাহ আল্লাহর কোরআন দুই নাম্বার হলো আমার নবীর সুন্নাহ দুই নাম্বার হলো কি মায়ের নবীর রহমত সুন্নাহ আল্লাহ বান্দা এজন্য মুসলমান নবীর সুন্নাতের আমরা গলায় লাগা আল্লাহ তাআলা শিখো আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ তাআলা ইমানের মধ্যে থাকবে আমি আল্লাহ তাআলা পুরস্কার দাও দুনিয়া তো বাড়ায়া দিবা আখিরাত বাড়ায়া কিভাবে বাড়াবে আল্লাহর নবী বলেন وارتقي ورماك كما كنت الدنيا إنما إنزلتك عند آية আল্লাহর নবী বলেন যদি কোরআনুল কারীম আসিনা কেউ যদি কোরআনুল কারীম করে নেয় তাহলে আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে
আল্লাহ তাআলা বান্দাকে ও আমার বান্দা ও কোরআনের হাফেজ আমি দুনিয়া এইভাবে কোরআনের তেলাওয়াত এইভাবে এক আয়াতের সাথে তেলাওয়াত আর এক তালাকে জান্নাতের মালিক হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ খোদা कुरान में आए मुस्तफा की मदीने इमाम दे आनो में आए तारा मुस्तफा की मदीने इमाम এজন্য মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে হাদিসে আওয়াজ করেছি নবী বলেন খেয়াল করে এখন গুরুত্বপূর্ণ কথাগুলো হবে হাদিসের কিসের কথা এক নাম্বার হলো আল্লাহর নবী বলেন তুমি আলেম হও কথা কোন কি হও সবাই বলেন কি হও আলেম হও যারা চুপ করে থাকবো এদের মতো নিমু খারাপ আর বাংলার জন্য কারণ হচ্ছে কোরআনের কথার মধ্যে আলেমদের যারা বয়ান করে বক্তা এদের কথা না দিলে বের হয় এজন্য কথার উত্তর দিবেন কি হও আলেম হও কি হও হ্যাঁ এইভাবে উত্তর দিতে হবে যদি এটাও না পারো আলেমের ছাত্র হও আলেমের কি হও ছাত্র হও তিন নাম্বার হলো যদি এটাও পারো তাহলে আলেমের আলেমের কি শোনো কথা কয় না কি শোনো কথা শোনো চার নাম্বার আলেমকে মহব্বত করো আলেমকে মুহাব্বত করো